হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আমরা হচ্ছে এই পর্যন্ত সরলরেখা 3.7 এর ছয় পর্যন্ত করে ফেলছি ম্যাথগুলা। সব মোটামুটি হয়ে গেছে। তো আজকে দেখবো হচ্ছে 7 নাম্বার যে ম্যাথগুলা সেগুলা। আর এটার যে হচ্ছে পিডিএফ ফাইলটা সেটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, গুগল ড্রাইভের লিঙ্ক, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে দেখি 7 এবং 8 হয়তো করে ফেলবো। তো 7-এর এতে কি বলা আছে এখানে যে 3,2 এবং 7,3 এই দুইটা বিন্দু দুইটা 2x - 5y + 3 = 0 রেখার একই অথবা বিপরীত পাশে কিনা তা চেক করো বা নির্ণয় করো আর কি। এবং বিন্দু দুইটির কোনটি রেখাটির যে পাশে মূল বিন্দু ঠিক সেই পাশে অবস্থিত। আমি আগে প্রথম লাইনটা বোঝাই আসলে চাইছে এটা কি, তারপরে ম্যাথটা করতেছি আমি। তো মনে করলাম যে একটা রেখা দেওয়া আছে না, এটা কত 5x মাইনাস সরি 2x - 5y + 3 দেওয়া আছে আর কি, ইকুয়াল কত 0। তো মনে করলাম রেখাটা দেখতে ঠিক এমনটা হবে। এটা আমাদের 2x - 5y + 3 = 0 রেখাটা। এখন এই যে 3,2 এবং 7,3 যে দুটো বিন্দু আছে সেটা তো, ওরা তো কোনো এক জায়গায় অবস্থিত, তাই না? ধরলাম যে মনে মনে চিন্তা করলাম যে 3,2 এখানে হয়তো বা আছে, আর 7,3 এখানে হয়তো বা আছে। কথা হচ্ছে এভাবে যে থাকবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই। এরা যে এখানে থাকবে এটা কিন্তু এখনো বলে না, এটা চেক করতে হবে যে আসলে একদিকে আছে কিনা অন্যদিকে আছে। যেমন 7,3 তো এখানে থাকতে পারতো, পারতো কিনা? অবশ্যই পারতো। আমরা কিন্তু এখনো জানি না কোন পাশে আছে। তো প্রথম লাইন অনুসারে এটা চাওয়া হয়েছে যে আমাদের যে প্রদত্ত রেখাটা দেওয়া আছে সেই প্রদত্ত রেখার, আমার রেখাটা তো অনেক বড়, তাই না? অনেক বড়, অসীম পর্যন্ত। এখন এই রেখার একই দিকে এই দুইটা বিন্দু কিন্তু এই রেখার উপরে অবস্থিত না, বসায় দেখো মিলবে না, বসাই দিলে সিদ্ধ হবে না। তার মানে এই রেখার অবশ্যই কোনো এক পাশে 3,2 এবং 7,3 বিন্দু দুইটা আছে। এখন 3,2 এই পাশে এবং ওর পাশে 7,3 থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এইটা চেক করতে বলা হয়েছে কি যে ওরা দুইজন আদৌ একই পাশে আছে কিনা, উল্টা দিকে আছে কিনা, বিপরীত পাশে আছে কিনা, এটা চেক করতে হবে। তো সবার মনে আছে কিনা জানি না যে আমরা হচ্ছে 3.3 তে সম্ভবত আমরা ভুলে গেছি। জাস্ট মানে থিওরিটা মনে আছে আর কি, কি চাইছিল ওখানে, যেখানে বলতো না যে তিনটা বিন্দু ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে একটা ত্রিভুজ গঠন করবে কিনা তা চেক করো। আমরা কি করতাম, ডেল্টা এবিসি চেক করতাম না, ডেল্টা এবিসি ইন্টু ডেল্টা আরেকটা গুণ করতাম আর কি, ধরলাম যে বি সি ডি এরকম, যে দুইটা ত্রিভুজ একই অর্ডারে কি করবে কিনা, ত্রিভুজ গঠন করবে কিনা তিনটা বিন্দু। তো সেটা কিভাবে চেক করতাম যে এই তিনটা, সরি এই ডেল্টা এবিসি ডেল্টা বিসিডি দুইটার জন্য গুণ করে দিতাম। এখন যদি কি আসে >0 তখন একই অর্ডারে থাকবে, আর যদি <0 আসতো তখন কি ভিন্ন অর্ডারে থাকবে। তো ওটাও কিন্তু আমাদের আসলে এই জিনিসই ছিল যে কোনো রেখার একই পাশে আছে কিনা বিপরীত পাশে আছে কিনা। তো ওটা আমরা অনেক বড় করে করছিলাম, ডেল্টা এবিসি ডেল্টা বিসিডি বের করছিলাম। তো এখন ওই কাজ আর করবো না। আর এখানে কিন্তু বিসি মূলত যে রেখাটা আছে সেই রেখাটা সমীকরণকে বোঝাচ্ছে আর কি। তো ওখানে আমি সম্ভবত বলেছিলাম কিনা আমার খেয়াল নাই যে এটা খুব সহজেই আমার সরলরেখা এবং বিন্দু দুটা দিয়ে কি করে ফেলা যায়, এই মানগুলো হিসাব করে বের করে ফেলা যায়। এত কষ্ট আসলে করার দরকার নাই। তাহলে যদি ওই প্রশ্নটাই বলে আবার, ওই প্রশ্নটা আবার বলে যে তিনটা বিন্দু দেওয়া আছে, ধরলাম দুটা বিন্দু দেওয়া আছে, এখন আরো দুটা বিন্দু দেওয়া আছে। এখন এই দুটা বিন্দু একই পাশে আছে নাকি বিপরীত পাশে আছে এটা চেক করো। ঠিক আমরা এই কাজটা করবো, ঠিক আছে? এখন আমরা যে ত্রিভুজ ডেল্টা এবিসি ডেল্টা বিসিডি বের করতে যাবো না, সময় লাগবে বেশি। তো এটা কিভাবে করতে হবে বলতেছি আমি, যে যেই দুইটা বিন্দু বলা আছে, যেই দুইটা বিন্দু চেক করতে বলা হয়েছে সেই দুইটা বিন্দু সরাসরি রেখাতে বসাই দিব। একদম সরাসরি কি করব, রেখাতে বসাই দিব এবং মানটা চেক করব কেমন আসে। যদি উভয় মান চিহ্ন একই রকম হয়, উভয় চিহ্ন কি হয় একই রকম হয়, যদি পজিটিভ বা হয় নেগেটিভ একই রকম চিহ্ন হইলে সেখান থেকে আমরা সরাসরি বলতে পারবো যে দুইটা বিন্দুই সরলরেখাটা একই পাশে আছে। আর যদি চিহ্নটা বিপরীত রকমের আসে তাহলে বুঝবো কি যে ভিন্ন পাশে আছে। তাহলে দেখি বসায় পাই। এটা নাম হচ্ছে 1 নাম্বার দেই। একটা বিন্দু কত 3,2, তাহলে 3,2 1 নং এ বসিয়ে পাই, বা 1 নং এ বসাই। দেখি 3 দিয়ে বসায় কি পাওয়া যায়। তাহলে 2 × 3 - 5 × 2 প্লাস কত 3। তাহলে 5 × 2 = 10, 3 × 2 = 6, 6 আর 3 এর 9, 9 থেকে 10 বাদ -1 থাকবে। কি করলাম, 3,2 বিন্দুটা 1 নং এ বসালাম। এবার এই 7,3 বিন্দুটা 1 নং এ বসিয়ে পাই। তাহলে 7,3 1 নং এ বসাই, 1 নং এ বসাই, দেখি কি পাওয়া যায় 7 3 বসাইলে। তাহলে 2 × 7 - 5 × 3 প্লাস 3, এটা একটু হিসাব করা যাক। তাহলে 14, 14 আর 3 হচ্ছে 17, 15, 17 থেকে 15 বাদ থাকে কত 2। তার মানে কি পাইলাম এখান থেকে, একটা মান আসলে -1, একটা আসলে কত 2। মানটাকে বিপরীত চিহ্ন না, মানটাকে অবশ্যই বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে এই বিন্দু দুইটা রেখার বিপরীত পার্শ্বে অবস্থিত। এখান থেকে বলবো কি যে যেহেতু যেহেতু -1 ও 2
বিপরীত চিহ্ন বিশিষ্ট বিপরীত চিহ্ন বিশিষ্ট তাই বিন্দু দুটি আমাদের যে প্রদত্ত রেখা ছিল সেই প্রদত্ত রেখার বিপরীত পাশে অবস্থিত। বিন্দু দুটি রেখাটির বিপরীত পার্শ্বে অবস্থিত। বিপরীত পার্শ্বে কি অবস্থিত? তো এই পর্যন্ত করলাম, হচ্ছে প্রথম লাইন পর্যন্ত হয়ে গেছে। এখন দ্বিতীয় লাইনে আবার কি বলা আছে যে বিন্দু দুইটির কোনটি রেখাটির যে পার্শ্বে মূলবিন্দু সেখানে অবস্থিত। আমি 7-3 মুছে দিচ্ছি এখান থেকে, কারণ আমরা এখান থেকে বুঝে ফেললাম যে 7-3 আসলে কোন পাশে আছে, এবং 7-3 এবং 3-2 বিপরীত পাশে আছে। 2-3 না, সরি 3-2, এটা হচ্ছে 3-2 দেওয়া ছিল, 3-2। তো কথা হচ্ছে মূলবিন্দু যে আছে না, মূলবিন্দু সেটাও কিন্তু কোনো এক জায়গায় অবস্থিত, তাই না? এই রেখা দ্বারা কিন্তু মূলবিন্দু সিদ্ধ হয় না, তার মানে এই রেখাটির হয় উপরের দিকে নয়তো বা নিচের দিকে মূলবিন্দু আছে। তো এখান থেকে আমি উত্তর মেলানোর জন্য আমি তো এখানে বুঝতেছি আসলে মূলবিন্দু এখানে থাকবে, এইদিকে থাকবে কোথাও একটা মূলবিন্দু, ধরলাম এখানে আছে। আমরা কিন্তু এখন শিওর না যে মূলবিন্দু আসলে কোন জায়গায় আছে, উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে আর কি। তো এখন কেমনে বুঝবো যে মূলবিন্দু রেখাটি যে পাশে আছে সেই পাশে কোন বিন্দুটা আছে? আমার এটা চেক করতে বলা হয়েছে যে রেখাটি যে পাশে মূলবিন্দু আছে তার সহযোগী আর কে আছে, ওর সাথে আর কে আছে ওই পাশে, 7-3 আছে নাকি 3-2 আছে, এটা চেক করে দেখো। তাহলে এবারে কি করব, যে 7-3 বিন্দুটা রেখাতে বসাইলে যদি পজিটিভ চিহ্ন আসে তাহলে মূলবিন্দু বসাইলেও রেখাতে বসাইলে পজিটিভ চিহ্নই আসা লাগবে। অর্থাৎ এই রেখাটার এই পাশে যত বিন্দু আছে, যতগুলা বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দুই যদি আমরা রেখাতে বসাই প্রত্যেকটার জন্য কি আসবে, পজিটিভ মান আসবে। এটা কিন্তু অসমতা যে ধারণাটা ছিল, এটা হচ্ছে 19 অসমতা ছিল, যারা হচ্ছে করে আসছো তারা এটা বোঝার কথা যে এই রেখাটার এই পাশে যত সমস্ত বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু বসাইলে কি আসবে, মানটা >0 আসবে। আর ওই পাশে গুলো বসাইলে অবশ্যই <0 আসবে। তাহলে এখন কি করব, মূল বিন্দুটা বসিয়ে পাই 0 0 1 নং-এ বসাই, 1 নং-এ বসাই, দেখি মূলবিন্দু বসালে কি পাওয়া যায়। তাহলে 2 × 0 - 5 × 0 + 3 মানটা কত, 3 না? যেহেতু পজিটিভ 3 এবং 2 এই দুটো চিহ্ন মিলে গেল না, যদি এখানে নেগেটিভ আসতো, যদি এই মানটা নেগেটিভ আসতো তখন মূলবিন্দু 7-3-এর সাথে না বরং 3-2-এর ওই পাশে থাকতো। কিন্তু যেহেতু 3 এবং 2 মিলে গেছে সুতরাং এই বিন্দু দুটি রেখাটির যে পাশে মূলবিন্দু সেই পাশে আমার 7-3 বিন্দুটা অবস্থিত। অতএব লাস্টে কি লিখবো, 7-3 বিন্দুটি মূল বিন্দুর পাশে অবস্থিত। মূল বিন্দু যে পাশে আছে সে পাশে অবস্থিত আর কি, পাশে অবস্থিত। তো এইটুকু লিখে দিলেই চলবে। এরপরে ম্যাথে যাওয়া যাক। আর এই ম্যাথগুলো আসলে সর্বোচ্চ হয়তো এমসিকিউতে আসবে, আর বেশি কিছু আসবে না, হাইয়েস্ট এমসিকিউতে দিবে, কারণ এত এরকম সোজা সোজা ম্যাথ কোনোদিনও দিবে না পরীক্ষায়। তো বি নাম্বারটা আসা যাক, কি বলছে যে দেখাও যে মূল বিন্দু এবং 1-6 বিন্দুটি এত রেখা এবং এত রেখা দ্বয় অন্তর্ভুক্ত বিপ্রতীপ কোণে অবস্থিত। বেশ মজার ম্যাথ না? দেখি আগে রেখা দিয়ে তুলে ফেলি। একটা আছে হচ্ছে x - y + 4 = 0, আর একটা আছে হচ্ছে x + 2y - 4 = কত, 0। এটা হচ্ছে -4 = কত, 0। আর আমি কিন্তু হচ্ছে সবগুলা ম্যাথ যেহেতু করতেছি, আর ভিতরে ভিতরে এমন হতে পারে যে তোমরা হয়তো কোনো একটা ম্যাথ পারো কিন্তু কি হয়ে গেল, যেটা স্কিপ করে চলে গেলাম। এখন ওই ম্যাথে এমন কিছু কথা বললাম বা নতুন কিছু দেখাইলাম, এটা হয়তো মিস করে গেলে। তো সুতরাং একটু চেষ্টা করবা যে মানে 5 সেকেন্ড 10 সেকেন্ড কেটে কেটে হইলেও পুরোটা কি করা, কন্টিনিউ করা, ঠিক আছে? আর মাঝখানে কোনো কিছু বাদ চলে গেলে এটা হয়তো বা বলা যায় না, পরে কোনো দিন পড়াও হইলো না, পরীক্ষা দিয়ে দিল, এখন যেটা খুব কাজে লাগতো, এরকম কিন্তু হইতে পারে। তো যাই হোক, আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার রেখা আছে, সবার আগে চেক করে দেখি যে 1 এবং 2 নং রেখা সমান্তরাল তো না, লম্বও না। আচ্ছা, লম্ব হইলে হোক, না হলে না হোক, কথা হচ্ছে সমান্তরাল না। তার মানে 1 নং এবং 2 নং অবশ্যই কি করবে, ছেদ করবে, কোনো একটা বিন্দুতে ছেদ করবে। আর যেহেতু লম্ব না সেহেতু সূক্ষ্মকোণ স্থূলকোণ থাকবে। এটা আসলে দরকার না, যদি দরকার নাই এমনি বললাম আর কি আমি। যাই হোক, ধরলাম সূক্ষ্মকোণ স্থূলকোণ আছে। তো কথা হচ্ছে মূলবিন্দু এবং 1-6 বিন্দুটা এই রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত বিপ্রতীপ কোণে অবস্থিত। বিপ্রতীপ কোণ কোনটা? এই কোণে বিপরীত বিপ্রতীপ এই কোণটা না, এই কোণে বিপ্রতীপ এই কোণ, এবং এই কোণে বিপরীত বিপ্রতীপ এই কোণটা, ঠিক আছে? এইটা আর এটা কিন্তু না, এইটা আর এটা কিন্তু না, বোঝা গেছে? এরা কিন্তু সম্পূরক কোণ পরস্পর। বলছে বিপ্রতীপ কোণে, সম্পূরক কোণেও কিন্তু বলতে পারতো, আমাদের বলছে যে বিপ্রতীপ কোণে অবস্থিত।
তো আমাদের বিপরীত কোণে যে কোনো জায়গায় থাকতে পারে, যেমন হইতে পারে হয়তো বা মূলবিন্দু এখানে আছে, কোথাও একটা আছে, আর 1 6 কে তাহলে অবশ্যই এখানে থাকতে হবে। এটা এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, আমরা এখন জানি না কোথায় আছে, জাস্ট ধরে নিলাম আর কি। এটা কোনো সমস্যা নাই। এখন কথা হলে কেমনে প্রমাণ করব যে এরা বিপরীত কোণে আছে? ভালো করে খেয়াল করি তো, আমরা যখন এই রেখাটা কথা বিবেচনা করব, এই রেখাটা ধরলাম এটা 1 নম্বর রেখাটা, 1 নং রেখার বিপরীত দুই পার্শ্বে 0 0 এবং 1 6 বিন্দু অবস্থিত না? আবার 2 নং রেখারও ঠিক একই কাহিনী, কিন্তু 0 0 এবং 1 6 বিন্দু বিপরীত পার্শ্বে অবস্থিত। ঠিক আছে, তাহলে আমাদের একটাই মাত্র টার্গেট, এটাই প্রমাণ করতে হবে যে উভয় রেখার ক্ষেত্রেই মূলবিন্দু এবং 1 6 রেখা দুইটির বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি আমরা এটা প্রমাণ করতে পারি, তাহলে একমাত্র প্রমাণিত হয় এখান থেকে যে ওরা দুজনে আসলে কি বিপরীত কোণে অবস্থিত। যেমন এটা আমি আরেকটু বলি, যে ধরলাম 1 6 এখানে নাই, 1 6 এখানে আছে, ধরলাম এখানে আছে, ঠিক আছে, 1 6 এখানে আছে। এবার খেয়াল করি তো, আমরা যখন 2 নং রেখার কথা বিবেচনা করব, তখন 2 নং রেখার এক পাশে মূলবিন্দু, আরেক পাশে 1 6 আছে, এটা ঠিক আছে, কিন্তু 1 নং রেখার ক্ষেত্রে 1 নং রেখার ক্ষেত্রে মূলবিন্দু এবং 1 6 বিন্দু একই পাশে অবস্থিত। এখান থেকে আমরা এটা শিওর শিওর হতে পারি যে দুইটা বিন্দু আসলে বিপরীত কোণে না, বরং সম্পূরক কোণে আছে। তাহলে একের ভিতরে কিন্তু দুইটা হয়ে গেল। আশা করি পরীক্ষায় আসলে পারা যাবে, ভুল করবে না। এটা হচ্ছে ধরলাম মূলবিন্দু, আর এটা হচ্ছে ধরলাম কত 1 6। তাহলে বিপরীত কোণে প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে? উভয় রেখার জন্যই এটা প্রমাণ করতে হবে যে উভয় রেখার বিপরীত পার্শ্বে দুইটা বিন্দু অবস্থিত। আমাদের এখন এটা টার্গেট। ঠিক আগের ম্যাথটা যেভাবে করলাম, এটাও ঠিক ওইভাবে কি করবো, প্রমাণ করে ফেলবো। তাহলে দেখি কি করা যায়। এক নঙে এক নঙে মূলবিন্দু বসাই, 1 নঙে 0 0 বসিয়ে পাই বা বসাই, দেখি বসায় মান কত আসে। 0 - 0 + 4, মানটা কত? 4। আর এবার হচ্ছে 2 নঙে বসাই, তাহলে 2 নঙে মূলবিন্দু বসাই, দেখি 2 নঙে বসালে কি পাওয়া যায়? 0 + 2 × 0 - 4, মানটা কি -4 না? একটা পজিটিভ একটা নেগেটিভ, কি বিপরীত চিহ্ন আসছে? বিপরীত চিহ্ন আসছে মানেই রেখার দুই পাশে দুইটা বিন্দু অবস্থিত, কোনো কথা নাই আর, ঠিক আছে। আচ্ছা, এটা কি করলাম, সরি সরি, 1 নঙে মূলবিন্দু বসাইলাম না, 1 নঙে এখন 1 6 বসাবো, ভুল বললাম, এটা কেটে দিই, সরি সরি। 1 নঙে 1 6 বিন্দুর একটু বসাই, 1, 6 বসিয়ে পাই, তাহলে 1 6 বসাই দিই 1 নম্বরে, 1 - 6 + 4, তাহলে 4 একে 5, 5 থেকে 6 বাদ, -1 থাকে। তাহলে একটা কি পজিটিভ, একটা কি নেগেটিভ না? তার মানে 1 নং রেখার বিপরীত পার্শ্বে 1 নং রেখার বিপরীত পার্শ্বে কি অবস্থিত? মূলবিন্দু এবং 1 6 বিন্দু দুটি অবস্থিত। এখানে কি লিখবো? যে 1 নং-এর বিপরীত বিপরীত দুই পাশে বা দুই পার্শ্বে 1 6 এবং 0 0 অবস্থিত, ঠিক আছে। তো এটুকু প্রমাণ করা গেল যে আসলেই নাকি দুইটা বিন্দু 1 নং রেখার বিপরীত পাশে আছে। এখন 2 নং রেখার ক্ষেত্রে যদি প্রমাণ করতে পারি, তবেই বলতে পারবো যে আসলে না, ওরা বিপরীত কোণে অবস্থিত দুইটাই। আবার দেখি, আবার এখন 2 নং রেখার জন্য চেক করবো আর কি। তাহলে 2 নম্বরে বা 2 নঙে 0, 0 বসাই পাই, দেখি কি আসে। 0 0 বসাই, তাহলে 0 0 বসাবো না, 2 নম্বরে 0 + 2 × 0 - 4, মানটা কি থাকবে? -4 থাকবে। আর 2 নঙে এবার 1 6 বসিয়ে পাই, 1 6 বসিয়ে পাই, দেখি কি পাওয়া যায়। 1 + 2 × 6 - 4 = 6 × 12, 12 আর 13, 13 থেকে 4 বাদ কত থাকে? 9 থাকবে। এবারে কি বিপরীত চিহ্ন বিশিষ্ট না? সুতরাং এখান থেকে কি বলতে পারি? 2 নং রেখার ক্ষেত্রেও এই দুইটা বিন্দু বিপরীত পাশে অবস্থিত। অতএব 2 নঙের বিপরীত দুই পাশে, আমি এই লাইনটা কপি করে নিয়ে আসি, বারবার লিখবো না আর। তাহলে এখানে কি বলতে পারবো যে 2 নঙের 1 নং তো গেল, 2 নঙের ক্ষেত্রেও 2 নঙের বিপরীত দুই পাশে আসলে কি 1 6 এবং 0 0 বিন্দু দুটি অবস্থিত। তার মানে এখান থেকে আমরা শিওর হয়ে গেলাম যে না, বিন্দু দুটো আসলেই রেখা দুটার অন্তর্ভুক্ত বিপরীত কোণে অবস্থিত। অতএব বিন্দু দুটি বিপ্রতীপ কোণে অবস্থিত। তাহলে এই ম্যাথ কিন্তু এভাবে বলতে পারতো যে সম্পূরক কোণে অবস্থিত কিনা সেটাও চেক করে দেখাও। আবার এটাও বলতে পারতো যে বিন্দু দুটা একই কোণের মধ্যে আছে কিনা এটাও চেক করো। তাহলে একই কোণের ক্ষেত্রে আমরা কি করব? দুই রেখার ক্ষেত্রে আমরা একই দিকে প্রমাণ করব আর কি। যেমন 1 নঙের ক্ষেত্রেও থাকবে একই দিকে, 2 নঙের ক্ষেত্রেও থাকবে একই দিকে, তবে একমাত্র প্রমাণ হয়ে যায় যে ওরা একটা কোণে অবস্থিত। আর বিপরীত কোণের ক্ষেত্রে দুইটা রেখার উভয় পাশে আসবে, বিপরীত পাশে আসবে। আর সম্পূরক কোণের ক্ষেত্রে একটার জন্য আসবে এক পাশে, একটার জন্য আসবে বিপরীত পাশে।
তো এই যে কথাগুলো বললাম এটা একটু লিখে নিতে পারো, ভবিষ্যতে কাজে লাগতে পারে। এর পরবর্তী ম্যাথে যাওয়া যাক এবার, দেখি এটাতে কি চাওয়া হয়েছে। সি নাম্বার, দেখাও যে মূলবিন্দু এবং এত বিন্দুটি যথাক্রমে এত এবং এত রেখাদের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণে এবং স্থূলকোণে অবস্থিত। তো এটাও কিন্তু থিওরি পড়ায় আসছিলাম, আশা করি সবার মনে আছে। যদি মনে না থাকে তাহলে একটু বইটা করে দেখতে পারো। একটা আছে হচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল 0, নাম দিলাম 1 নাম্বার। আরেকটা আছে হচ্ছে 4x প্লাস 2y মাইনাস 9 ইকুয়াল 0, নাম দিলাম কয় নাম্বার, 2 নাম্বার। তো ধরলাম এখানে কিন্তু এরা পরস্পর সমান্তরাল না, সমান্তরাল এরা না। লম্ব হোক কি না হোক দেখার দরকার নাই। আর যেহেতু বলছে সূক্ষ্মকোণ স্থূলকোণ, তার মানে লম্বও না, লম্বও না সমান্তরাল না, তার মানে এদের মধ্যে অবশ্যই সূক্ষ্মকোণ থাকবে, স্থূলকোণ থাকবেই। তো মনে করলাম যে রেখা একটা এরকম আর আরেকটা রেখা ঠিক এরকম দেখতে, 1 নাম্বার দিলাম 2 নাম্বার দিলাম, আমরা শিওর না কোনটা আসলে কি। তো একটা হচ্ছে সূক্ষ্মকোণ, একটা হচ্ছে স্থূলকোণ। আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে মূলবিন্দু স্থূলকোণে, মূলবিন্দু স্থূলকোণে অবস্থিত, মানে স্থূলকোণে অন্তর্ভুক্ত অনেকগুলো বিন্দু আছে না, তার মধ্যে কোনো একটা বিন্দু হবে মূলবিন্দু। আর সূক্ষ্মকোণে যে কোনো একটা জায়গায় থাকতে পারে 2, -1, কই আছে জানি না, থাকলেই হয়েছে আর কি। এখন এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো আমি থিওরিটা আরেকবার মনে করা দিচ্ছি। যদি দুইটা রেখা এরকম হয় যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0 এবং আরেকটা হয় a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0, তো এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণে স্থূলকোণ সূক্ষ্মকোণ একটা বিন্দু আছে। এখন কিভাবে বুঝবো যে ওই বিন্দুটা সূক্ষ্মকোণে নাকি স্থূলকোণে আছে? বের করা খুবই ইজি। ধরলাম পি আলফা বিটা একটা বিন্দু আছে, পি আলফা বিটা বিন্দু, এই বিন্দুটা এখন স্থূলকোণে নাকি সূক্ষ্মকোণে জানি না আমরা, এটা চেক করে দেখবো। কিভাবে দেখবো? সরাসরি পি আলফা বিটা এখানে বসাই দেবো, দুইটা রেখাতে বসাই দেবো, সিদ্ধ করবো একদম, এবং বসাই দিয়ে মানটা গুণ করে দেবো, a1x প্লাস b1y প্লাস c1, তার সাথে আরো একটা গুণ করবো, a2x প্লাস b2y b2y প্লাস কত c2, এবং এখানে থেমে যাব না আমরা, আরো a1 a2 এটাও যোগ করে দেবো, a1 a2 প্লাস b1 b2। এখন এখন চেক করবো যে এই যে টোটাল মানটা আসলো, আমার গুণ টুন করা শেষ, কিন্তু তিনটা গুণ করা শেষ। এখন এই মানটা যদি পজিটিভ হয়, মানে গ্রেটার দেন 0 বা পজিটিভ হয়, তখন এই পি আলফা বিটা স্থূলকোণে অবস্থিত, স্থূলকোণে অবস্থিত। যদি লেস দেন 0 হয়, 0 থেকে ছোট হয় বা নেগেটিভ হয়, তখন কি বুঝবো এখান থেকে বিন্দুটা আসলে সূক্ষ্মকোণে অবস্থিত। খুব সহজ কাজ না? খুব কি কঠিন? একদমই কিন্তু কঠিন না। তাহলে আমরা এখন কি করবো, 1 নং এবং 2 নং এ আগে মূলবিন্দু বসাবো, a1 a2 b1 b2 এটাও চেক করে দেখবো, সমস্ত মানটা হিসাব টিসাব করে দেখবো মানটা আসলে কেমন আসে। ঠিক আছে, দেখি কি করা যাক। আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের এটাকে ফাংশন ধরে নেই দুইটা, তাহলে একটু বসাতে সুবিধা হয়তো। যেমন এটাকে আমরা ফাংশন অফ এক্স ওয়াই ধরতাম, আগেরটাও ধরতে পারো, এটাকে এক্স ওয়াই ধরে জি অফ এক্স ওয়াই ধরলে ভালো হয়, না ধরলে কোনো অসুবিধা নাই। যদি বড় করে, আমি তো বড় করে করাচ্ছি আর কি, এগুলো হাইয়েস্ট এমসিকিউতে আসবে, আর বেশি কিছু আসবে না। তো প্রথমে কি করবো, 1 নং এ আমরা হচ্ছে মূলবিন্দু বসায় পাই, মূলবিন্দুটা বসাই দিই 1 নম্বরে, তার মানে ফাংশন অফ 0, 0। প্রথমে হচ্ছে মূলবিন্দুর জন্য হিসাব করতেছে, মূলবিন্দু ও আসলে সূক্ষ্মকোণে নাকি স্থূলকোণে সেটা চেক করব। তাহলে ফাংশন অফ 0, 0 ইন্টু জি অফ 0, 0 ইন্টু a1 a2 প্লাস b1 b2, এই সমস্ত মান দেখি হিসাব টিসাব করে এই মানটা পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে সেটা চেক করে দেখা যায়। তাহলে ফাংশন অফ 0, 0 মান আসবে হচ্ছে -4, জি অফ 0, 0 মান আসবে -9, এবং a1 a2 b1 b2 না, তাহলে 4 × 8, আর b1 b2 মান হচ্ছে 2 -2। তাহলে এখানে আছে 8 থেকে 2 বাদ দিলে থাকে কত, 6, আর এদিকে কত 4 এবং 9 না, তাহলে মাইনাস মাইনাস কাটা, 4 9 36, তাহলে 36 গুণ এখানে কত, 8 থেকে 2 বাদ দিলে 6, এটা আসছে 216, যেটা কি পজিটিভ মান না? এই মানটা আসছে হচ্ছে 216, গ্রেটার দেন 0। অতএব এখান থেকে কি বলতে পারি যে মূলবিন্দু যেহেতু পজিটিভ আসছে, তার মানে অবশ্যই স্থূলকোণে অবস্থিত, স্থূলকোণে কি অবস্থিত, এটা গেল। এখন আমরা চেক করবো 2 - 1 বিন্দুটা ও সূক্ষ্মকোণে আদৌ আছে কিনা, ওর জন্য এটা চেক করা যাক। তাহলে এখন 2 - 1 বিন্দুর জন্য করব, এই বিন্দুর জন্য। এবার দেখা যাক কি আসে। তাহলে ফাংশন অফ 2 - 1, এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় -1 ইন্টু জি অফ 2 - 1 ইন্টু a1 a2 প্লাস b1 b2, এটা একটু চেক করে দেখি। তাহলে ফাংশন অফ 2 - 1, 2 বসাবো কই, এক্স এর জায়গায়, 2 2 4, -1 বসালে মাইনাসে মাইনাসে +1 -4 ইন্টু জি অফ 2 - 1, এখানে বসাই দিই, 4 2 8 -2 -9 ইন্টু a1 a2, 4 2 8 b1 b2 -2,
এই মানটা একটু হিসাব করে দেখা যাক কত আসে। আমি হচ্ছে একবারে করে ফেলি। এটা খুব জটিল হিসাব না তো, সহজ। এখানে থাকে 1, এখানে থাকে হচ্ছে 8 থেকে 2 বাদ 1, 1 মাইনাস 9 মাইনাস 8, তাহলে মাইনাস 8 মাইনাস 6, 6 8 48। সরি, এটাতে 8 থেকে 2 বাদ দিলে 1 থাকে কেন? আমি ভুলভাল করলাম। আচ্ছা যাই হোক, 9 আর 2 কত হয়? 11 না? তাহলে মাইনাস 11, 8 থেকে 11 বাদ মাইনাস 3, 3 6 18, মাইনাস 18 থাকবে। গুণ টুনি পারতেছি না, মাইনাস কত? 18। এটা কি লেস দেন 0 না? অতএব 2 মাইনাস 1 আসলে কি সূক্ষ্মকোণে অবস্থিত, সূক্ষ্মকোণে অবস্থিত। এরপরে ম্যাচে যাওয়া যাক এবার। দেখি এটা কি চাওয়া হয়েছে, 8 নাম্বারটা। 3টে বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজের কোণগুলির অন্তর্দ্বিখণ্ডক নির্ণয় করো এবং দেখা হচ্ছে তারা সমবিন্দু। অন্তর্দ্বিখণ্ডক বলতে প্রত্যেকটা কোণকে 3টা রেখা 3 ভাগ করে ফেলবে না, প্রত্যেকটা কোণকে একটা রেখা 1 ভাগ করে ফেলবে আর কি। ঠিক আছে? তো এই 3টা রেখা আবার একটা বিন্দুতে ছেদ করবে। সেই বিন্দুটাকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্র। অর্থাৎ আমাদের অন্তঃকেন্দ্রটা বের করতে হবে। এখানে মূলত অন্তঃকেন্দ্র বের করতে বলা না সরাসরি। আমরা কারণ তো অন্তঃকেন্দ্র বের করতে বলে সরাসরি অন্তঃকেন্দ্র বের করতে পারতাম, তাই না? এখানে জাস্ট অন্তঃদ্বিখণ্ডক বের করতে হবে এই। তো এই ম্যাথটা কিন্তু অনেকভাবে করা যায়। সবচেয়ে সহজ একটা উপায় বলে দিচ্ছি আমি, একদম ইজি একটা উপায়। উপায়টা কেমন দেখি। এটা আসলে করা একদমই ঠিক না। এটা করা একদমই আসলে ঠিক না, তাও বলতেছি আমি। এটা চেক করে দেখতে পারো। জাস্ট শর্টকাট আর কি। যদি বোর্ডে না আসে, এটা না আসার মতও না। এবং বাকি সব ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবো, সরাসরি উত্তরটা বের হয়ে আসবে। তো যেহেতু আমাদের 3টা বিন্দু দেওয়া আছে, 0 0, একটা হচ্ছে 0 3, একটা হচ্ছে 4 0। তার মানে আমরা প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য বের করতে পারি না। তারও উপর কথা হচ্ছে একটা মূল বিন্দু, একটা এক্স অক্ষের উপর, একটা ওয়াই অক্ষের উপরে বাহুর দৈর্ঘ্য বের করা আরো সহজ। অন্তঃকেন্দ্র বের করা একদম পানির মতো সোজা। আমরা সরাসরি বাহুর দৈর্ঘ্য এবং এই স্থানাঙ্ক থেকে যে অন্তঃকেন্দ্রের সূত্রটা জানি, এইটা গুণ এইটা প্লাস এইটা গুণ এইটা, এভাবে করে সরাসরি অন্তঃকেন্দ্র বের করব। অন্তঃকেন্দ্র বের করলাম। এখন এই বিন্দু এবং অন্তঃকেন্দ্রগামী রেখা, এই বিন্দু এবং অন্তবিন্দুগামী রেখা, এই বিন্দু এবং এই অন্তঃকেন্দ্রগামী রেখা, 3টা রেখা বের করবো, তাহলে সমদ্বিখণ্ডক বেড়ে চলে আসবে, কাহিনী শেষ। এই 3টাই হবে আমাদেরকে অন্তর্দ্বিখণ্ডক আর কি। এটা তো শর্টকাট হিসেবে বললাম, এটা তো খুবই ছোট হয়ে গেল। একটু বড় করে দেখা যাক। বড় বলতে একটু বেশি বড় হবে আর কি। তো সরাসরি আমরা এটাকে গ্রাফে অঙ্কন করবো, একদম গ্রাফে। দেখি দেখতে কেমন লাগে। ঠিক আছে? একটা আছে হচ্ছে মূল বিন্দু, এটা ধরলাম 0 0, নাম দিলাম আমি ও বিন্দু। একটা আছে হচ্ছে 0 3, ধরলাম যে এখানে আছে 0 3, বি বিন্দু নাম দিলাম 0,3। আরেকটা আছে হচ্ছে বি, সরি, এর নাম দিই একটা 4 0। এক্স অক্ষে এটাকেই দিই, একবার দিলেই হয়েছে আর কি, 4,0। এই যে আমাদের 3টা বিন্দু মিলায়ে একটা যে ত্রিভুজ গঠিত হইলো, এই ত্রিভুজের 3টা যে কোণ আছে না, 3টা কোণ অন্তর্দ্বিখণ্ডক বের করো। এখন কথা হইলো এখান থেকে তো বোঝা যাচ্ছে আসলে আমাদের এ বি ও এবং বি এ ও দুইটা কোণই সূক্ষ্মকোণ। এখন এটা চেক করার একটা উপায় আছে, সূক্ষ্মকোণটা কিভাবে চেক করবো আমরা। এবি রেখার সমীকরণ বের করব, এবি রেখার সমীকরণ বের করব। এখান থেকে দেখবো যে এবি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। তার মানে এই কোণটা অবশ্যই কি, এটা যেটা আসবে 180 থেকে মাইনাস করে এটা পাওয়া যাবে না। আবার এই কোণটা 90 না, কারণ এও এবং বিও সমান্তরাল। এটা 90, এটা পাইলাম, এটা অবশ্যই 90 থেকে কম আসবে। তার মানে এটা 90 থেকে কম। তার মানে এখান থেকে ও এ বি এবং এ বি ও দুইটা সূক্ষ্মকোণ এখান থেকে বোঝা গেল। সবচেয়ে ঝামেলা কোথায়? ঝামেলাটা হচ্ছে এ ও বি, এ ও বি, এটাই কিন্তু আমাদের সমকোণ। এখন আমরা তো সমকোণের ক্ষেত্রে কি পারি না, কোনটা সমদ্বিখণ্ড সেটা আবার পারি না। তো এই ক্ষেত্রে আমরা যে কাজ করতে পারি, অনেকভাবে প্রমাণ করা যায় এটা। আমরা যখন এ ও বি কোনো সমদ্বিখণ্ড বের করতে যাব, তখন প্লাস মাইনাস দুটো আসবে আর কি। একটা আসবে এরকম রেখা, আরেকটা আসবে ঠিক এরকম রেখা। একটা আসবে এরকম, একটা আসবে কি এরকম রেখা। এখন যে কাজটা করা যায় সেটা হচ্ছে, একটা উপায় বলতেছি আমি। যে উপায়টা কেমন, যে আমাদের এই যে রেখাটা আসবে, সেই রেখাটার সেই রেখাটার অবশ্যই এক পাশে এ বিন্দু, আরেক পাশে বি বিন্দু অবস্থিত হবে। ঠিক আছে? সেখান থেকে আমরা আন্দাজ করে ফেলতে পারবো যে কোণ এ ও বি এর সমদ্বিখণ্ড কোনটা, যেই রেখার বিপরীত দুই পাশে এ এবং বি অবস্থিত। অথবা এটা এটা তো গেল। আচ্ছা, আরেকটা কথা বলি। আমরা যখন এই রেখার জন্য চেক করবো না, এই রেখার জন্য, তখন কিন্তু এই রেখার জন্য একই পাশে আসবে, এ এবং বি একই পাশে আসবে। তো এটা গেল একটা স্ট্র্যাটেজি। এটা আছে আমরা করতে পারি, নাও করতে পারি, যার যেটা মন চায়। এখন আরেকটা কথা বলতেছি আমি, সেটা হচ্ছে এটা খুব সহজ। যে এই দুইটা রেখার মধ্যে অবশ্যই একটা ঢাল পজিটিভ, একটা ঢাল নেগেটিভ। এখন কেমনে বুঝলাম ঢাল পজিটিভ নেগেটিভ? এটা কিন্তু খুব সহজে বোঝা যাবে এমন কিন্তু না।
না আসলে বোঝা যাবে, এরা তো 90 ডিগ্রি না মাঝখানে, হ্যাঁ বোঝা যাবে আসলে। একজন পজিটিভ হলে একজন অবশ্যই অবশ্যই কি আসবে, নেগেটিভ আসবে। এখন কথা হচ্ছে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ এটা বুঝবো কেমনে। ভালো করে খেয়াল করি, আমাদের ওই রেখা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওবি রেখা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এ ও বি সমদ্বিখণ্ডক অবশ্যই 90 থেকে কম কোণ উৎপন্ন করবে। আশা করি জিনিসটা বোঝা গেছে। এখন আমরা সামনে একটু ম্যাথটা করে ফেলি, দেখি কি করা যায়। তো সবার আগে যেহেতু আমরা সমদ্বিখণ্ডক বের করবো, তার মানে এ বি, এ ও এ ও বি অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহুর সমীকরণই বের করতে হবে। আমি খুব দ্রুত বের করতেছি। প্রথমে ওবি রেখার সমীকরণ, ওবি রেখার সমীকরণ সরাসরি বের করে ফেলি, কি আসবে, এক্স ইকুয়াল জিরো, কোনো কথা নেই আর, এক্স ইকুয়াল জিরো নাম দিলাম 1 নাম্বার। তারপর ও এ রেখা বের করি, এটা আসবে কি ওয়াই ইকুয়াল জিরো, দিলাম 2 নাম্বার। আর এবার এবি রেখার একটু বের করা যাক, এবি রেখা, এটা একবার না করি, তাহলে সরাসরি কি করবো, এটা 4 অংশ, এটা 4 না এটা 3, তার মানে x/4 y/3 ইকুয়াল কত, 0। 12 দিয়ে গুণ করে দিই, এখানে সরি 0 না 1 থাকবে এখানে, তাহলে 3x প্লাস 4y, ওই পাশে 12 থাকবে, এ পাশে আসলে -12 ইকুয়াল 0 থাকবে। নাম দিলাম 2 নাম্বার, 3 নাম্বার। তিনটা রেখা পাওয়া হয়ে গেছে, একটা ত্রিভুজে তিনটা রেখা পেয়ে গেছে। এখন আমাদের কোণ ও বি এ এর সমদ্বিখণ্ডকের সমীকরণ লাগবে। লাগবে কার, সূক্ষ্মকোণের, যেহেতু কোণ ও বি এ সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে এখন কোণ ও বি এ এটা কিন্তু একটা সূক্ষ্মকোণ, কোণ ও বি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক অন্তর্দ্বিখণ্ডক একই জিনিস, এটা আসলে অন্তর্দ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করবো এখন। তাহলে কোণ ও বি এ যেহেতু সূক্ষ্মকোণ, আমাদের এখন চেক করে দেখতে হবে যে সূক্ষ্মকোণ প্লাস চিহ্ন হইতে পাবো নাকি মাইনাস চিহ্ন হইতে পাবো। কেমনে নির্ণয় করবো, a1 a2 প্লাস b1 b2 চিহ্ন কি সেটা আগে দেখবো। তাহলে এখন a1 a2 প্লাস b1 b2 একটু চেক করে আসি। তাহলে a1 কোন কোন বাহুর, ও বি এবং এ বি না, ও বি এ বি এবং ও বি, এ বি এবং ও বি অর্থাৎ 1 এবং 3 নাম্বার রেখা চেক করে দেখবো। তাহলে 3 × 1, 3 × 1, আর ওখানে যেহেতু ওয়াই নাই সুতরাং 0, a1 × b1 b2 বের করতেছি, 0 × 4, 0 × কত 4, এটা কি 3 থাকতেছে না, মানটা কি গ্রেটার দেন 0, তার মানে আমরা পজিটিভ চিহ্ন হইতে স্থূলকোণ পাবো এবং নেগেটিভ চিহ্ন হইতে সূক্ষ্মকোণ পাবো। আশা করি বোঝা গেছে, সবারই মনে আছে। তাহলে কি করবো, নেগেটিভ চিহ্ন হইতে সূক্ষ্মকোণ পাবো, কোন কোন রেখা 1 এবং 3 সমদ্বিখণ্ড, তার মানে x/√0² প্লাস 1², 1টা আগে দিলে ভালো হইতো, তাহলে কোনো সমস্যা থাকবে না। যেহেতু ওয়াই নাই সুতরাং ওয়াই পরিবর্তে 0, সহগ নাই মানে কি 0, ইকুয়াল, এখানে কি নেগেটিভ চিহ্ন হইতে কিন্তু পাবো। আর 3 নাম্বার রেখাটা কত, 3x প্লাস 4y মাইনাস 12 ডিভাইডেড বাই √3² প্লাস 4², এর মানটা হচ্ছে 5 থাকবে, তাহলে এই পাশে থাকবে -5x, আর এই পাশে থাকবে হচ্ছে 3x 4y মাইনাস 12, সব এই পাশে নিয়ে আসি, না এটা হচ্ছে ওই পাশে নিয়ে যাই, তাহলে 8x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল কত, 0। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, ঠিক আছে, এটা নাম দিলাম আমি 4 নাম্বার। এটা গেলে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ। এটাকে হচ্ছে 4 দিয়ে ভাগ করা যায়, তো আচ্ছা যাক সমস্যা নেই, ভাগ করে নিও নিজের মতো করে। এখন আমরা সামনে আগাই, জাস্ট একটা সমীকরণ পাইছি কেবল, মাত্র একটা সমদ্বিখণ্ডক পাইছি, এখন ওগুলো পড়েই আছে কিন্তু, এখন অনেকগুলো বের করতে হবে, আরো 2টা। এখন বের করবো হচ্ছে ও এ বি এর সমদ্বিখণ্ডক। এবার কোণ ও এ বি, এটা কিন্তু একটা সূক্ষ্মকোণ, আবারও একটা সূক্ষ্মকোণ পাইছি, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। দেখি এটা একটু বের করে দেখা যাক, কোণ ও এ বি এর, তাহলে কোন কোন রেখা, একটা এবি রেখা একটা ওই রেখা, একটা এবি একটা ওই, অর্থাৎ 2 এবং 3, 2 এবং 3। সবার আগে a1 a2 b1 b2 চেক করে নিতে হবে। তাহলে a1 a2 প্লাস b1 b2 মানটা কি দেখি, 2 এবং 3 না, তাহলে 3 × 0 প্লাস 4 × 1, তাহলে 0 প্লাস 4 থাকবে, এটা কি গ্রেটার দেন 0, তার মানে আমরা প্লাস চিহ্ন হইতে স্থূলকোণ, নেগেটিভ চিহ্ন হইতে সূক্ষ্মকোণ পাবো, আবার নেগেটিভ চিহ্ন নেওয়া লাগবে। এখানে থাকবে শুধু ওয়াই, আর কিছু লিখলাম না, নিচে 1 থাকবে তো, আর এ পাশে নেগেটিভ 3x প্লাস 4y মাইনাস 12, 3x প্লাস 4y মাইনাস 12 ডিভাইডেড বাই √3² প্লাস 4² থাকবে। তার মানে এখান থেকে 5y ইকুয়াল বা -5y ইকুয়াল 3x প্লাস 4y মাইনাস 12, সব এক পাশে নিয়ে যাই, তাহলে 3x প্লাস 5 × 4 = 9, 9y মাইনাস 12 ইকুয়াল 0, নাম দিলাম এটার 5 নাম্বার। এটা কিন্তু আমাদের একটা উত্তর, এখানে 3 দিয়ে ভাগ করা যেত, থাক দরকার নাই, ভাগ আর করলাম না, এটা গেল। তা 2টা উত্তর পাইলাম। এখন আমাদের কোণ এ ও বি এর সমীকরণটা একটু লাগবে, এবং অবশ্যই এদের যে সমদ্বিখণ্ডকের সমীকরণটা যে আসবে এটা অবশ্যই কি বললাম, ঢাল পজিটিভ,
অথবা দুইটা রেখাই বের করে চেক করে দেখবা যে বিন্দু দুটো আসলে কিভাবে অবস্থিত। যেই রেখার বিপরীত পাশে অবস্থিত সেই রেখাটা আমরা নিব আর কি, আমাদের নির্ণয় সমীকরণ আসবে। অথবা ঢাল পজিটিভ দেখাইতে পারো, তাও হবে। এখন কোণ এ ও বি এর সমদ্বিখণ্ডক, এ ও বি এর সমদ্বিখণ্ডক এটা একটু বের করে দেখা যাক। তাহলে ও এ রেখা এবং ও বি রেখা এদের মধ্যবর্তী কোণে সমদ্বিখণ্ডক লাগবে। তার মানে এক্স বাই রুট জিরো স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস ওয়াই বাই রুট জিরো স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, অর্থাৎ কি থাকবে, ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস এক্স থাকবে। কিন্তু নিব কোনটা, ওয়াই ইকুয়াল এক্স, কারণ ঢাল পজিটিভ হবে। বোঝা গেছে? এটা দিলাম হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার, এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর। তার মানে 3টা অ্যান্সার পাই গেছি। এ একটা, এ একটা, এ একটা, যেখানে যেখানে অ্যান্সার দিছি এই 3টা হচ্ছে আমাদের উত্তর। এখন দেখাইতে হবে তারা সমবিন্দু। 3টা রেখা কি দেখাইতে হবে, সমবিন্দু। এখন 3টা রেখা সমবিন্দু কিনা চেক করার জন্য কি করতে পারি, 3টা রেখার নির্ণায়ক নিয়ে গঠিত যে মানটা সেটা যদি শূন্য আসে তার মানে ওরা সমবিন্দু। তাহলে এবার দেখি এখন 4 নং রেখার ইয়াগুলো নেই, কি বলে, জাস্ট মানগুলা নেই। এখানে থাকবে কত, 8, 4, সবগুলো আর কি, -12। 5 নং কত, 3, 9, -12। আর এখানে হচ্ছে 6 নাম্বার কত, x মাইনাস ওয়াই, অর্থাৎ 1, -1, 0 থাকবে। এই মানটা সম্পূর্ণ একটু ক্যালকুলেট করে দেখি কত আসে। তাহলে 8 ইন্টু 0, -12, -4, এটা বাদ, 0, +12, সবাই আশা করি পারা উচিত এগুলা, নতুন না, এটা বাদ, -3, -9, -3, -9। দেখি হিসাব করে দেখা যাক কত থাকলো এটা মানটা। তাহলে -8 ইন্টু 12, এখানে আছে -4 ইন্টু 12, এখানে আছে -12 ইন্টু 9, 3, 12, ওখানেও 12। এই মানটা শূন্য আসতেছে, ভালোই হয়েছে। যেহেতু মানটা শূন্য, অতএব আমরা কি বলতে পারি, তারা সমবিন্দু। অর্থাৎ যে আমাদের কি বলে, অন্তঃকেন্দ্র যা ছিল না, অন্তঃকেন্দ্র বলতেছি কেন, অন্তর্দ্বিখণ্ডক আর কি, 3টা অন্তর্দ্বিখণ্ডক এরা কি সমবিন্দু। এবং সমবিন্দু যেই মানটা আসবে সেটা আমাদের আসলে অন্তঃকেন্দ্র। বের করতে পারে না, বের করলাম না আর। এরপরে মাথায় যাওয়া যাক, দেখি এটাতে কি চাওয়া হয়েছে। যে ত্রিভুজে বাহুগুলির সমীকরণ এত এত এত, তার অন্তঃকেন্দ্র নির্ণয় করো। এটা দুইভাবে করা যায়, একটা সরাসরি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, এবং আরেকটা উপায় হচ্ছে আমরা যে কোনো দুইটা অন্তর্দ্বিখণ্ডক বের করব, ত্রিভুজের যে কোনো দুইটা অন্তর্দ্বিখণ্ডক বের করব, কারণ ওরা দুজন যেখানে ছেদ করবে সেটাই আমাদের অন্তঃকেন্দ্র হবে। এটা করা যায়। অথবা আমরা সরাসরি কি করতে পারি, সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো এখানে হচ্ছে একটা ঝামেলা কি, যদি কেউ সরাসরি সমদ্বিখণ্ডক দিয়ে করতে যায় একটু ঝামেলা হবে, যে আমরা বুঝবো না আসলে কোনটা সূক্ষ্মকোণ কোনটা স্থূলকোণ, এটাকে বের করে নিতে হবে। আমরা এখানে ঢাল দিয়ে বের করে নিতে পারি, অথবা বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ বের করে নিতে পারি, সেটা সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ। সেখান থেকে আমরা সূক্ষ্মকোণ কিংবা স্থূলকোণের সমীকরণটা বের করব। কারণ একটা ত্রিভুজে স্থূলকোণ থাকতে পারে, এটা একটা সমস্যা যদি স্থূলকোণ থাকে আর কি। তো এটা গেল একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে 3টা যে বাহু দেওয়া আছে আমরা 3টা কর্নার বের করব, তারপরে বাহুর দৈর্ঘ্য বের করব, সেখান থেকে অন্তঃকেন্দ্রটা বের করব। একটা আছে হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল 0, নাম দিলাম 1 নাম্বার। আরেকটা আছে হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 16 ইকুয়াল 0, নাম দিলাম 2 নাম্বার। আরেকটা আছে হচ্ছে 4x মাইনাস 3y মাইনাস 12 ইকুয়াল 0, এটা নাম দিলাম 3 নাম্বার। তাহলে এই 3টা যে রেখা পাইলাম, ধরলাম সুন্দর করে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে। আমরা জানি না আদৌ এরকম হবে কিনা, নাম দিলাম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1, 2 এবং কত, 3। তাহলে এখান থেকে প্রথমে কি করবো, ছেদবিন্দু 3টা বের করবো। প্রথমে 1 এবং 2 এর ছেদবিন্দু, 1 ও 2 এর 1 ও 2 এর ছেদবিন্দু। দেখি এটা বের করে দেখা যাক। এখানে ক্যালকুলেটর ইউজ করো, বেশি সময় নাই। পরীক্ষা এত সময় কিন্তু দিবে না, অপনয়ন করে প্রতিস্থাপন করো। আর এখন কেউ বলবেও না যে এরকম করে করা লাগবে তোমার। 52 না, 1 এবং 2 সমাধান করতেছি। তাহলে 4, 3, -12, 4, 3 মাইনাস, সরি 4, 3 প্লাস 12, এখানে প্লাস 12, 4, 3, 12। তারপরে 1, 2 সমাধান করতেছি না, তাহলে 3, -4, -16, 0,4 আসতেছে। এটা এটা হচ্ছে 0,4। তাহলে এই বিন্দুটা আমার 0,4, ঠিক আছে। তারপর দেখি এর একটা নাম দিয়ে দেই সুন্দর করে, এটা হচ্ছে এ বি বাহু দেই, এটা হচ্ছে বি দেই, এটা সি দেই। তাহলে এই বাহুর যে দৈর্ঘ্য সেটা আসবে এ স্মল সি স্মল বি, ঠিক আছে। এখন 1 এবং 3 এর ছেদবিন্দু, 1 ও 3 এর ছেদবিন্দু যেটা পাবো সেটার নাম দিব হচ্ছে বি। এবার 1 এবং 3 সমাধান করে পাই। তাহলে 4, 3, 12, এটা হচ্ছে 1 গেল, 3, 4 - 3, 12, 4 - 3 প্লাস 12, 3,0। ভালোই তো, 3,0, ভালো ভালো মান আসতেছে। 3,0। আচ্ছা আগের ম্যাথই নাকি এটা, না আগের ম্যাথ সামান্য পার্থক্য আছে।
আর এবার করবো হচ্ছে 2 এবং 3 সমাধান করব, 2 এবং 3। তাহলে 2 কত, 3 -4 -16 -16, 3 -4 -16, আর এটা হচ্ছে 4 -3 +12। 96/7 100/7। আবার চেক করি যে মানুষ আসলো, 2 এবং 3 না, 3 -4 -16, 4 -3 +12। ঠিকই আছে, 96/7 এটাই দেখে দিই। এবার 2 ও 3 এর ছেদ বিন্দু, 2 ও 3 এর ছেদ বিন্দু, মানে মান দেখে ভয় লাগবে যে হইলো কিনা না কি হইলো। 96/7 100/কত 7, এটা হচ্ছে সি পাইলাম। সি পাওয়া গেল হচ্ছে 96/7, 100/7। এখন তিনটা বাহুর দৈর্ঘ্য বের করবো, অর্থাৎ প্রথমে এ বাহু বা বিসি বাহুর দৈর্ঘ্য বের করবো, সবার আগে বিসি ইকুয়াল এ। তাহলে এ বাহু কোনটা, আমি সরাসরি বের করতেছি, একদম সরাসরি, অত সময় নাই করার। তাহলে রুট 96/7 - 3 হোল স্কোয়ার, 96/7 - 3 হোল স্কোয়ার প্লাস 100/7 - 0 স্কোয়ার, অর্থাৎ 100/7, এটাকে কি করে দেবো হোল স্কোয়ার। এই মানটা আসতেছে 125/7, 125/7। তারপর হচ্ছে এসি বাহু বের করবো, এসি বাহু অর্থাৎ বি যেটা নাম দিছি আমি। তাহলে এখানে আগেরটা এডিট করে দেবো, 96/7 এর থেকে 0 বাদ যাবে, এখানে এখানে -0 বাদ যাবে, আর এখানে 100/7 থেকে 4 বাদ যাবে, 100/7 থেকে -4 করে দেবো আর কি। এটা আসতেছে 120/7, 120/7। অবশিষ্ট বাহুটা কত, এবি, এটার নাম দিলাম, নাম দিব কি সি, না নাম দিছি। এটা কত থাকবে, √3² + 4² থাকবে, অর্থাৎ 5 আসবে এটা। তো মোটামুটি আমাদের সব কাজ শেষ, আর কিচ্ছু লাগবে না, আর কিছু লাগবে না। এখন সরাসরি আমরা অন্তকেন্দ্র বের করতে পারবো। তাহলে অতএব অন্তকেন্দ্র, অন্তকেন্দ্র বের করা খুবই সহজ। প্রথমে এ দিয়ে আমি ওই যে জিরো আছে না, অর্থাৎ ভুজ বের করতেছি আগে, এ দিয়ে ওই যে জিরোকে গুণ করে দিব, এ ইন্টু জিরো, প্লাস বি দিয়ে এই 3কে গুণ করে দেবো, 3 ইন্টু বি, আর সি দিয়ে 96/7কে কি করে দেবো, গুণ করে দেবো। নিচে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে 7। নিচে থাকবে এ প্লাস বি প্লাস সি। কাজ শেষ না? ঠিক একই কাজ ভুজের জন্য করলাম, এবার কোটির জন্য একই কাজ করব। তাহলে আবার এ দিয়ে এবার কোটিকে গুণ করবো, অর্থাৎ 4a, প্লাস বি দিয়ে এই শূন্যকে গুণ করবো, বি ইন্টু জিরো, প্লাস আর এই সি দিয়ে 100/7কে গুণ করবো, সি ইন্টু 100/7। আর নিচে আমাদের যথারীতি তিনটা বাহুর যোগফলটা থাকবে। এই সবগুলা মান এ, বি এবং সি এখানে কি করবো, ইনপুট দিয়ে দিব। আর একটা লাইন লিখতেছি আমি, প্রথমে এ কত, এটা শূন্য থাকা বসানোর দরকার নাই। বি কত, 120/7, 3 ইন্টু 120/7, প্লাস সি কত, 5, 5 ইন্টু 96/7, আর নিচে এ প্লাস বি প্লাস সি 125/7, 120/7 আর 5। এখানেও এ, বি এবং সি বসাই দিই, তাহলে 4 ইন্টু 125/7, এটা তো শূন্য হয়ে যাবে। আর সি কত, 5 না, তাহলে 5 ইন্টু 100/7, আর নিচে এ প্লাস বি প্লাস সি, তার মানে 125/7, 120/7 প্লাস কত, 5। কাজ শেষ। এখন সবগুলো ক্যালকুলেট করে দেখি কত আসে। বুঝেরটা হিসাব করি, অনেক বড় হিসাব। তাহলে 3 ইন্টু 120/7, তারপর হচ্ছে প্লাস 5 ইন্টু 96/7, নিচে 125/7 প্লাস 120/7 প্লাস 5। এই মানটা সুন্দর মতো 3 আসতেছে, ভালো মতো মানে দিছে, এটা আসতেছে হচ্ছে 3। আর এই পাশে এই মানগুলো হিসাব করে দেখা যাক, এখানে এডিট করে দিলে হয়ে যাবে। প্রথমটা হচ্ছে 4 ইন্টু 125/7, 120টারে 25 বানাবো আর কি। আর এখানে হচ্ছে 5 ইন্টু 100/7, তাহলে 96কে কেটে 100 বানাই দিব, এটা আসতেছে 25/7, এটা থাকতেছে 25/7। তাহলে এই হচ্ছে আমাদের নির্ণেয় অন্তকেন্দ্র। এটা বের করতে বলছিল না, জাস্ট অন্তকেন্দ্র। হ্যাঁ, এ পর্যন্ত আমাদের উত্তর। এরপরে চলে আসি পরবর্তী ম্যাথের সি নাম্বারটাই। এখানে কি বলছে দেখি, যে ত্রিভুজের বাহুবলী সমীকরণ x=3, y=4 এবং 4x + 3y=12, সেই ত্রিভুজের তার কোণগুলি সমদ্বিখণ্ডক, তিনটা যে সমদ্বিখণ্ডক আছে সেই সমদ্বিখণ্ডকগুলো কি করে বের করো। তো বেশ ঝামেলার একটা অঙ্ক আর কি। এটা আবার চেক করে করে দেখতে হবে যে কোনটা কিরকম, সেটা বের করতে দেখতে হবে, নাহলে করা যাবে না। 1 নাম্বার দিলাম, y=4 2 নাম্বার দিলাম, আরেকটা কত 4x + 3y = 12, এটা দিলাম 3 নাম্বার। ঠিক আছে,
এখন এই তিনটা রেখা কি করবো, সরাসরি আমরা গ্রাফে অঙ্কন করব। এখানে বসাই দেবো, মোটামুটি আন্দাজ মতো করলেই হবে আর কি। প্রথমে এক্স ইকাল 3 ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স ইকাল 3 ওয়াই ইকাল 4 এক্স অক্ষের সমান্তরাল, এবং 4x প্লাস 3y ইকুয়াল 12। তা এই রেখাটা এটা মডিফাই করে দেই, তার মানে x/3 y/4 ইকুয়াল 1 থাকবে। তার মানে 3 আসলে এই বিন্দুটাই, 4 আসলে এই বিন্দুটাই। আমাদের রেখাটা ত্রিভুজটা দেখতে ঠিক এমন হবে, বোঝা গেছে? এখন নাম দেই, এটা হচ্ছে এই বিন্দু নাম দিব, এই বিন্দুটা থাকবে হচ্ছে 3,4, একটা নাম দিব হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে 3,0, আর একটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে 0,4। এই যে এ বি সি ত্রিভুজ পাইলাম, সেই ত্রিভুজের কিন্তু একটা কোণ আবার সমকোণ। এটা আমরা এভাবে বের করে দেখাইতে পারি যে এসি এবং বিসি এর ঢাল পরস্পর গুণফল -1, সুতরাং ওরা পরস্পর সমকোণ। তার মানে অপর দুইটা কোণ অবশ্যই কি কোণ, সূক্ষ্মকোণ। এটা বের করে দেখালে হয়, না দেখালেও হয়। তার মানে আমরা অপর দুইটা কোণের ক্ষেত্রে শুধু সূক্ষ্মকোণের সমীকরণ বের করব, কিন্তু সমকোণের ক্ষেত্রেই হবে ঝামেলা। আমরা কেমনে বুঝবো যে এই কোণটারই সমীকরণ বের করতেছি, এটা কিভাবে বুঝবো, এটা ঝামেলা না? কিংবা আমাদের তো এই সমীকরণটা বের হতে পারে। তো যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই সমীকরণের একই পাশে বি এবং সি অবস্থিত, এবং এই সমীকরণের বিপরীত পাশে বি এবং সি অবস্থিত। এই কাজটা করা যায়। অথবা আরেকটা কাজ করতে পারি এখানে, যে আমাদের কোণ বি এ সি, বি এ সি, তো কোণ বি এ সি, কিংবা এটা বলতে পারি যে আমরা এই দুইটা রেখার এসি এবং এবি দুইটা রেখার মধ্যবর্তী যে কোণে মূলবিন্দু আছে সেই কোণের সমদ্বিখণ্ডক। বি এ সি এর মধ্যবর্তী যে কোণে মূলবিন্দু আছে সেই কোণের সমীকরণ বের করবো। অথবা এটা করলেও কিন্তু চলবে, এটা কিন্তু বেশি ছোট হয়ে যায়, তাই না? তো আমাদের কি সামনে আগাই, আর তারপরে হচ্ছে পরে যেটা ছোট মনে হবে সেইভাবে করে দিব, না সমস্যা নাই। আগে আমরা কোণ বি সি এ এবং কোণ সি বি এ এই দুটা কোণের সমদ্বিখণ্ডক বের করি। এখানে কিন্তু মূলত আমাদের যে কোণ বি সি এ ও কোণ সি এ বি বা সি বি এ, সি বি এ, উভয় আমাদের সূক্ষ্মকোণ, ঠিক আছে? উভয় কিন্তু কি কোণ, সূক্ষ্মকোণ। তাহলে এই দুইটা কোণের সমদ্বিখণ্ডকটাকে বের করে নেই, এবং তিনটা রেখা যেহেতু আমাদের দেওয়াই আছে, তাই না? তো প্রথমে কোণ বিসিএ সমদ্বিখণ্ডকটি বের করা যাক, বিসিএ এ সমীকরণ। তাহলে প্রথমে A1 A2 প্লাস B1 B2 চেক করে নিতে হবে, কারণ আমরা জানি না আসলে কোথায় সূক্ষ্মকোণ কোথায় স্থূলকোণ, এই মানটা কিরকম সেটাকে দেখতে হবে। বিসিএ অর্থাৎ এসি রেখা, বিসি রেখা। এসি রেখা কোনটা, 2 নাম্বারটা, এখানে নাম দিই, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে সব। এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে কত নাম্বার, 1 নাম্বার। 1 নাম্বারটা কি এক্স ইকুয়াল 3, হ্যাঁ ঠিক আছে, ও একটা সমান্তরাল। তো প্রথমে আমরা এটা হচ্ছে 3 এবং 2, 2 নং এবং 3 নং এর অন্তর্ভুক্ত কোনো সমদ্বিখণ্ডক বের করব। তাহলে প্রথমে A1 A2 4 × 0 প্লাস B1 B2 3 × 1, এটা কি পজিটিভ না? সুতরাং নেগেটিভ চিহ্ন হইতে আমরা সূক্ষ্মকোণ পাবো, স্থূলকোণ পাবো পজিটিভ চিহ্ন হইতে, আর নেগেটিভ থেকে পাবো সূক্ষ্মকোণটা আর কি। তাহলে 2 এবং 3 এর মধ্যবর্তী কোণে সূক্ষ্মকোণটা বের করি, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা বের করে ফেলি। তাহলে y-4, নিচে 1 থাকবে, লেখার দরকার নাই, ইকুয়াল -4x প্লাস 3y মাইনাস 12 ডিভাইডেড বাই রুট 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, -5 দিয়ে গুণ করে দিই, পাশে -5y, -7 প্লাস 4×5 = 20, আর এই পাশে 4x প্লাস 3y মাইনাস 12 থাকবে, সব এক পাশে নিয়ে যাই। তাহলে 4x 3 5 5 3 9 9y, আর এখানে -20 -12 থাকবে হচ্ছে -32 না, 32 ইকুয়াল কত, 0। এখানে 5 3 8 হয় না, 9 হয়, এটাও ভুল করতেছি, 5 আর 3 8 হয় না। এখানে আমরা কাটাকাটি করতে পারি, না করলে অসুবিধা নেই, 8y। তাহলে এখানে হচ্ছে 4 দিয়ে কাটা যায়, হ্যাঁ 4 দিয়ে কাটা যায়, তাহলে x প্লাস 2y মাইনাস 4 32 -8 ইকুয়াল 0। এটা গেলে আমাদের একটা সমীকরণ, একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ এবার পাইলাম। এখন এই কোণ সিবিএ এই কোণটা সমীকরণটাকে বের করা যাক। সিবিএ এই কোণটা 1 এবং 3 এর সমদ্বিখণ্ডক, 1 এবং 3 এর সমদ্বিখণ্ডক। আগে A1 A2 B1 B2 চেক করে নিই। তাহলে 1 × 4 প্লাস 0 × 3, এটা গ্রেটার দেন 0, সুতরাং এক্ষেত্রেও আমরা নেগেটিভ হইতে সূক্ষ্মকোণটা পাবো, নেগেটিভ চিহ্ন হইতে সূক্ষ্মকোণটা পাওয়া যাবে। তাহলে দেখি সূক্ষ্মকোণটা বের করা যাক। তাহলে 1 কত, x-3 ইকুয়াল মাইনাস, এখানে যা ছিল তাই, এলে এখন তো অভ্যাস হয়ে যাওয়ার কথা, সহজ জিনিস, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখানে থাকে 5, এখানে মাইনাস, এই 5 এবং মাইনাস অর্থাৎ -5 দিয়ে পাশে গুণ করে দেই, -5x প্লাস 3×5 = 15, আর এখানে 4x প্লাস 3y মাইনাস 12 থাকবে, সবাই পাশে নিয়ে যায়, 5 4 5 9x, 9টা x প্লাস 3টা y
-12 -15 -27 = 0, 3 দিয়ে কাটাকাটি করা যায়, 3x প্লাস y মাইনাস 3 9 27, তাহলে 3x প্লাস y মাইনাস 9 = 0 পাইলাম। দুইটা উত্তর পাওয়া গেল। এখন আরো একটা বাকি পড়েই আছে। তাহলে বাকিটার ক্ষেত্রে কি করব, যে কোণ বিএসি, বা এটা বলতে পারি যে 2 নং এবং 1 নং রেখার মধ্যবর্তী যে কোণ মূলবিন্দু ধারণ করে সেই কোণের সমদ্বিখণ্ড। এখানে কি বলবো, 1 এবং 2 নং না, 1 ও 2 নং রেখা বা রেখার যে কোণ মূলবিন্দু ধারণ করে, এটা কিন্তু আমাদের বইতে পি আলফা বিটা ধারণকারী যে কোণের সমীকরণ মানে ব্যবহার করা যায়, বের করার নিয়মটা আছে, সেটা দেওয়া আছে। কেউ ভুলে গেলে আবার দেখে আসতে পারো। 1 এবং 2 রেখার যে কোণ মূলবিন্দু ধারণ করে তার সমীকরণে আমাদের নির্ণেয় সমদ্বিখণ্ড রেখার সমীকরণ। মূলবিন্দু যে কোণ মূলবিন্দু ধারণ করে তার সমদ্বিখণ্ড বের করব। তাহলে কেমনে বুঝবো যে কোন চিহ্ন হইতে পাবো, প্লাস নাকি মাইনাস? সেটা চেক করার জন্য আমরা মূলবিন্দু 1 নং এবং 2 নং রেখাতে বসাই দেব। একটা ছিল 0 -3, একটা ছিল 0 -4, এরকম ছিল মনে হয়। দেখি এটা 3 4 12 থাকবে, এটা কি পজিটিভ না? যেহেতু পজিটিভ আসছে, তার মানে আমরা পজিটিভ চিহ্ন হইতে, যেহেতু মানটা পজিটিভ আসছে, তার মানে পজিটিভ চিহ্ন হইতে মূলবিন্দু ধারণকারী সমীকরণটা পাবো। যদি নেগেটিভ আসতো তখন নেগেটিভ চিহ্ন হইতে পাইতাম। একটা x-3, একটা y-4, একটা x-3, একটা y-4। তাহলে x-3 ডিভাইডেড বাই 0 স্কোয়ার বা 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়াল, এখানে নেগেটিভ না বরং পজিটিভ বসাবো। যদি এখানে নেগেটিভ আসতো তখন এখানে নেগেটিভ বসাইতাম, y-4 বাই 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তার মানে এখান থেকে x-3 ইকুয়াল y-4 থাকবে, x মাইনাস ওয়াই -3 মাইনাস প্লাস 4 প্লাস 1 ইকুয়াল 0 থাকবে। এই হচ্ছে আমাদের আরেকটা কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এই 3টা রেখাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে ম্যাথে যাওয়া যাক। দেখি ডি নাম্বারটা কি বলা আছে এখানে। 5x প্লাস 12y ইকুয়াল 15, 5x প্লাস 12y ইকুয়াল 15, অক্ষ দুইটি রেখা এবং অক্ষ দুইটি সমন্বয়ে যে গঠিত ত্রিভুজ, সেই ত্রিভুজের কোণ তিনটির বহির্দ্বিখণ্ডক বের করো, সমীকরণ বের করো। এতকাল করে আসলাম কি অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ 3টা, এখন বহির্দ্বিখণ্ডক বের করতে বলেছে, মানে উল্টা কাজ আর কি, খুব একটা কঠিন না, দেখি করে ফেলা যাক। তো রেখাটা কি দেওয়া আছে এখানে, 5x প্লাস 12y ইকুয়াল 15, 15 দিয়ে ভাগ করে দিই, তাহলে x/3 থাকবে। এখানে y/15/12 না, তাহলে 5/3, 5/4 থাকবে না, কত 3 দিয়ে কাটা যায়, 3 5 15, 3 4 12, হ্যাঁ 5/4 থাকবে। আর এ পাশে কত 1, তার মানে x অক্ষ হইতে 3 একক এবং y অক্ষ হইতে 5/4 একক অংশ কর্তন করে এই রেখাটা, যেটা হচ্ছে আমাদের গঠিত ত্রিভুজ আর কি। তাহলে এই হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা, দেখতে এমনটা হবে। আন্দাজ মতো আঁকাইলাম। একটা হচ্ছে 3 বিন্দু, নাম দিই আমি এ বিন্দু, বি বিন্দু, এটাকে এ দিই, 3 0। একটা হচ্ছে বি, এটা এখানে না দিই, এখানে দিই। এটা কত 0, 5/4, 5/4, আর একটা মূলবিন্দু 0,0, ঠিক আছে। তাহলে এখন আমাদের এটা যে বর্ধিত করে দিই এই পাশে এদিকে, এবং এই লাইনটাকে বর্ধিত করি। এতকাল করলাম অন্তর্দ্বিখণ্ডক, যে ত্রিভুজটা বের করলাম সেই ত্রিভুজের অন্তর্দ্বিখণ্ডক বের করছিলাম। এবার বহির্দ্বিখণ্ডক, অর্থাৎ এই একটা রেখা বের করতে হবে, এই রেখা লাগবে, তারপর এই রেখার সমীকরণ লাগবে বহির্দ্বিখণ্ডক, এবং এই একটা রেখা, এই সমীকরণটা লাগবে। এই টোটাল 3টা রেখার সমীকরণ বের করতে হবে। এখান থেকে কিন্তু সরাসরি বলতে পারি আমরা কোণ এ ও বি অবশ্যই সমকোণ, প্রমাণ করে দেখাইতে পারি। ঢাল দিয়ে গুণ হলে -1, তার মানে অবশ্যই অপর দুইটা কোণ সূক্ষ্মকোণ। এখানে আমরা আগে করতাম কি, A1 A2 B1 B2 চেক করে সূক্ষ্মকোণটা বের করতাম। এবার সূক্ষ্মকোণ না বরং স্থূলকোণটা বের করে দেখাবো, এইটুকু, আর কিছু না, তেমন কাজ। বোঝা গেছে? তাহলে প্রথমে আমরা তিনটার যে ত্রিভুজটা বানাইলাম ও এ বি, এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য মানে বাহুর সমীকরণ বের করতে হবে, না হলে করা যাবে না। নাম দেই, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে 1 নং যে বাহুটা আছে সে বাহুর সমীকরণ কত, x=0 না, বা ওবি বাহু আর কি, ওবি বাহু x=0, নাম দিলাম 1 নাম্বার। তারপর ও এ বাহু, এটা কি y=0, নাম দিলাম 2 নাম্বার। আরেকটা আছে 3 নাম্বার বাহু, এটা কত, 5x প্লাস 12y = 15, 5x প্লাস 12y কত, 15, এটা নাম দিলাম 3 নাম্বার। এই তিনজন মিলে যে ত্রিভুজ গঠন করে তার বহির্দ্বিখণ্ডকগুলো বের করতে হবে, ঠিক আছে। তো সবার আগে আমরা হচ্ছে 1 এবং 3 নং রেখার অন্তর্ভুক্ত কোণের বহির্দ্বিখণ্ডকের সমীকরণটা বের করি 1 এবং 3 এর জন্য। প্রথমে 1 ও 3 এর
অন্তর্ভুক্ত কোণের যে ভিতরে ত্রিভুজটা কোণ তার বহির্দ্বিখণ্ডক বের করব। 1 ও 3 এর বহির্দ্বিখণ্ডক। এখানে আরেকটু লেখা উচিত ছিল বহির্দ্বিখণ্ডক, বানান যে কি লিখতেছি, যাই হোক সমস্যা নাই। প্রথমেই a1 a2 b1 b2 চেক করে দেখবো। a1 a2 প্লাস b1 b2 কার কার জন্য? 1 এবং 3 এর জন্য। 1 কই? x। 3 কই? এই যে এইটা। তাহলে 5 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 12, এটা কি গ্রেটার দেন 0 না? তার মানে আমরা পজিটিভ চিহ্ন হয়তো স্থূলকোণ পাবো। আমাদের স্থূলকোণটা দরকার, কারণ অপর কোণটা সূক্ষ্মকোণ হলে অপরটা অবশ্যই স্থূলকোণ আসবে। অতএব আমাদের সমীকরণটা কেমন আসবে? স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে এখন। কার কার? 1 এবং 3। 1 এবং 3। তাহলে x থাকবে এখানে ইকুয়াল স্থূলকোণ কোথা থেকে পাবো? পজিটিভ না, তার মানে পজিটিভ চিহ্ন হইতে স্থূলকোণ পাওয়া যাবে। 5x প্লাস 12y মাইনাস 15, আর নিচে আন্ডার রুট 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার থাকবে, 12 স্কোয়ার। এটা থাকবে হচ্ছে 13x, আর এখানে 5x, তাহলে 13 থেকে 5 বাদ 8x থাকবে, মাইনাস 12y প্লাস 15 ইকুয়াল 0 থাকবে। একটা সমদ্বিখণ্ডক পাওয়া গেছে, 8x মাইনাস 12y প্লাস 15 ইকুয়াল 0। এখন আমরা হচ্ছে 2 এবং 3 এর যে বহির্দ্বিখণ্ডক আছে, মধ্যবর্তী কোনো বহির্দ্বিখণ্ডক, সেটা একটু বের করে দেখা যাক। 2 এবং 3, 2 এবং 3 এর জন্য বের করে দেখি। আগে a1 a2 b1 b2 চেক করে দেখবো। a1 a2 b1 b2 দেখি কি আসে। 2 এবং 3 না, 2 3, তাহলে 0 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 12, 0 ইন্টু 5, এটা পজিটিভ আসবে, গ্রেটার দেন 0। তার মানে এবারও পজিটিভ চিহ্ন হইতে আমরা কি পাবো? স্থূলকোণটা পাবো। এই লাইনটা আবার লেখা লাগবে, সুতরাং আমরা এখান থেকে কপি করে নিতে পারি খুব সুন্দর করে, বসাই দিলাম। এবারে এক্স না বরং ওয়াই থাকবে। তাহলে এখানে আছে 13y, আর ওখানে বাদ দিয়ে দিব না, তাহলে 5x মাইনাস, একবারে বের করে দিলাম আমি, মাইনাস ওয়াই মাইনাস 15 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের আরেকটা সমদ্বিখণ্ডকের সমীকরণ, বহির্দ্বিখণ্ডকের সমীকরণ আর কি। এখন আমাদের যে কাজ, সেটা হচ্ছে 1 এবং 2 এর অন্তর্ভুক্ত যে কোণ, সেই কোণের বহির্দ্বিখণ্ডক লাগবে। তো যদি বলতো অন্তর্দ্বিখণ্ডক ভিতরেরটা, ত্রিভুজের ভিতরেরটা, তখন কিন্তু আমরা ঢাল পজিটিভ নিতাম। ওই যে আমরা বি নাম্বার ম্যাথটা করলাম না, মনে আছে মনে হয় সবারই, ওই ম্যাথটার ক্ষেত্রে এটা নিলে ঢাল পজিটিভ বের করতাম। কিন্তু এখন কি করব? ঢাল নেগেটিভ সেই রেখাটা নেব, বোঝা গেছে? 1 ও 2 এর জন্য। এখন 1 ও 2 এর জন্য যেহেতু আমাদের অন্তর্দ্বিখণ্ডকে ঢাল পজিটিভ আসবে, সুতরাং বহির্দ্বিখণ্ডকে ঢাল অবশ্যই নেগেটিভ আসবে। তাহলে একটা হচ্ছে এক্স ইকুয়াল 0, একটা ওয়াই ইকুয়াল 0, তার মানে এক্স বাই 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল, এটা তাহলে ওয়াই দিয়ে দিই, 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এখানে প্লাস মাইনাস এক্স বাই 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। আমরা কিন্তু এখনো জানি না মানটা, কিন্তু ক্যালকুলেশন করিই না এখনো, সেই জন্য আমি প্লাস মাইনাস দিচ্ছি। কিন্তু অনেকে মনে হতে পারে প্লাস দিলেই তো হয়ে যায়, কিন্তু কথা হচ্ছে যখন এখানে যখন প্লাস মাইনাস আসবে তখন কি হবে, তখন ঝামেলা না, সেজন্য আর কি। তাহলে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস এক্স থাকবে, কিন্তু নিবো কোনটা? ওয়াই ইকুয়াল মাইনাস এক্স নিব। অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0। এটা হবে আমার আমার আরেকটা কি বহির্দ্বিখণ্ডকের সমীকরণ। এরপরে আমি আসি, দেখি কি বলছে এখানে, যে ত্রিভুজ এবিসি এর শীর্ষ দুটো দেওয়া আছে এ এবং বি, এবং অন্তঃকেন্দ্র 1 2 হইলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো খুব একটা কঠিন ম্যাথ না, মানে এবার অন্তঃকেন্দ্র দেওয়া আছে, অবশিষ্ট যে বিন্দুর স্থানাঙ্ক সে বের করতে হবে আর কি। দেখি ত্রিভুজটাকে অঙ্কন করে সুন্দর করে। এ হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি, নাম দিই। এটা হচ্ছে এ কত দেওয়া আছে? 5 0 না, আর বি কত? -4 -3, -4 -3, আর সি দেওয়া আছে জানি না, সি বের করতে হবে আর কি। এখানে অন্তঃকেন্দ্র দেওয়া আছে কত? 1 2, নাম দিলাম ও বিন্দু। এটা অন্তঃকেন্দ্র ইংলিশ মানে অর্থ সেন্টার, ভুলে গেছি, হবে কিছু একটা। তাহলে এই যে আমাদের এও রেখাটা আমি টানলাম, ভালো করে খেয়াল করি, এও রেখা, যেহেতু এও রেখা অন্তঃকেন্দ্র না, সুতরাং বি এ সি কোণকে এও রেখাটা অবশ্যই সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করতে হলে এই কোণটা সমান হইতে হবে, ঠিক আছে? আবার একইভাবে আমরা যদি বি ও যোগ করে দিই, এটার ক্ষেত্রেও এই কোণটা এবং এই কোণটা কি হইতে হবে? অবশ্যই সমান হইতে হবে। যেহেতু আমরা সি বিন্দুর মান জানি না, এটার নাম দিতে পারি এক্স কমা কত, ওয়াই, ঠিক আছে? এখন দেখি কি করা যায়। এই কোণ দুটা সমান না, এই কোণ দুটা সমান, তাহলে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল ট্যান থিটা। এই দুটা রেখার মধ্যবর্তী কোণ, এই দুটা রেখার মধ্যবর্তী কোণ পরস্পর কি সমান। তো সবার আগে আমাদের তাহলে অবশ্যই এবি রেখা, বিও রেখা, এও রেখা, বিসি রেখা, এসি রেখা সবার ঢাল বের করতে হবে, তারপর সামনে আগাইতে হবে। দেখি সবটা বের করে ফেলি আগে। প্রথমে এবি এর ঢাল, এবি এর ঢাল, দেখি এবি এর ঢাল কি থাকে।
এ বি রেখার ঢাল না, তার মানে 0 + 3 ডিভাইডেড বাই 5 + 4, 5 4 9, 1/3 থাকবে। এ বি এর ঢাল পাইলাম। এবার এ ও এর ঢাল বের করি। এ ও এর ঢাল দেখি কি পাওয়া যায়। এ ও এর ঢাল এটা হচ্ছে 2 - 0 1 - 5, 2 - 0 1 - 5 থাকবে। 2 বাই মাইনাস করবো, মাইনাস হাফ থাকবে। এ ও রেখার ঢাল পাইলাম। এবার বিও বের করি। বিও এর ঢাল দেখি এটা কি আসে। তাহলে বিও ঢাল না, তাহলে 2 + 3 1 + 4, 2 + 3 1 + 4, 2 + 3 1 + 4, তাহলে উপরে 5 নিচে 5 থাকে কত 1। এবার হচ্ছে বিসি এর ঢাল বের করি। বিসি এর ঢাল এটা নাম দিলে ভালো হইতো না, আচ্ছা পরে নাম দিচ্ছি, এখন না। এবার হচ্ছে বিসি এর ঢাল কত, এটা y + 3 x + 4, y + 3 x + 4। আরেকটা কত এসি এর ঢাল। এসি এর ঢাল এটা থাকবে y - 0 মানে y ডিভাইডেড বাই x - 5, y ডিভাইডেড বাই x - 5। কাজ মোটামুটি শেষ। নাম দিলাম M1 M2 M3 M4 M5। তাহলে এ কোণ সমান, ঠিক আছে। বিসি বিও অন্তর্ভুক্ত কোণ এ বি বিও অন্তর্ভুক্ত কোণ কি পরস্পর সমান। আমি নাম দিই, এটা হচ্ছে ধরলাম আলফা দেই, বিটা দেই, গামা দেই, ডেল্টা দেই। প্রথমে কি লেখা যায়, ট্যান আলফা ইকুয়াল ট্যান বিটা না, ট্যান আলফা ইকুয়াল ট্যান বিটা থাকবে আর কি, ট্যান আলফা ইকুয়াল ট্যান বিটা। বা ট্যান আলফার ক্ষেত্রে আমরা এ বি এর ঢাল কি ধরছিলাম, এ বি এবং বিও না, এ বি এবং বিও অর্থাৎ এইটা এবং এইটা। এ বি এদিক থেকে বিও আসছে, তার মানে M1 - M3 মধ্যবর্তী কোণ বের করার সূত্র ঢাল দিয়ে। তাহলে M1 - M3 বাই 1 + M1 M3 ইকুয়াল ট্যান বিটা বিও বিসি, এটা বাদ। এবার হচ্ছে বিও এবং কত বিসি, তাহলে M3 মাইনাস একই অর্ডারে বিয়ে করতে হবে কিন্তু M4 ডিভাইডেড বাই, আর নিচে কত 1 + M3 M4, এটা গেল একটা। আর আরেকটার জন্য দেখি ট্যান গামা ট্যান ডেল্টা, ট্যান গামা ইকুয়াল ট্যান ডেল্টা। তাহলে ট্যান গামা কোনটা, এ বি এবং এও এর মধ্যবর্তী কোণ, এ বি এও, এ বি এও, এ বি হচ্ছে এইটা, এও হচ্ছে এইটা, থাকবে কত M1 - M2 1 + M1 M2। আর ট্যান ডেল্টার জন্য এও এসি, এও এবং এসি, এও এসি না, তাহলে M2 - M5, M2 - M5 ডিভাইডেড বাই 1 + M2 M5। সমস্ত মান এখানে বসাই দিই, বসাই টাসায় দুটো ইকুয়েশন পাবো, সেই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা সেই বিন্দু বের করে ফেলবো। M1 মানটা কই, M1 1/3, M3 M3 কোনটা 1, নিচে 1 + 1 × 1/3 মানে 1/3 থাকবে আর কি। আর এ পাশে M3 - M4, M3 কত 1 মাইনাস M4 কত y + 3 x + 4, y + 3 x + 4, নিচে 1 + M3 M4, এটা মুছে দিই, M3 M4 গুণ, তাহলে y + 3 / x + 4 থাকবে, y + 3 / x + 4, এটা শেষ। আর এখানে দেখি M1 - M2 1/3 মাইনাস মাইনাস হাফ, 1/3 + হাফ থাকবে, আর 1 - 1/3 6 থাকবে। আর এখানে M2 - M5, M2 - M5 মানে মাইনাস হাফ, মাইনাস হাফ মাইনাস, ভালো করে লিখি এটা, মাইনাস হাফ মাইনাস M5 কত y / x - 5, y / x - 5, নিচে 1 + M2 M5, M2 এবং M5 গুণ করে দেব না, তাহলে 1 মাইনাস 1 মাইনাস হাফ ইন্টু এটা, তাহলে y / 2 × x - 5 থাকবে। আশা করি হিসাব টিসাব ঠিকঠাক করেছি, পরে উত্তর না মিললে ঝামেলা। এবার দেখি এই দুটো হিসাব করে দেখা যাক। প্রথমে এটা হিসাব করবো, আমি ক্যালকুলেটারে করে ফেলি বাম পাশটা। তাহলে উপরে হচ্ছে 1/3 মাইনাস 1, নিচে 1 + 1/3 মাইনাস হাফ আসতেছে এটা, আর এখানে উপরে নিচে x + 4 দিয়ে গুণ করে দিই, গুণ করে দিই, তাহলে x + 4 মাইনাস হয় -3 থাকবে, নিচে x + 4 + y + 3 থাকবে, এটা হচ্ছে 4, ঠিক আছে। এখন কি করবো, মাইনাস হাফ থাক, আর একটু ছোট করে নিই। তারপর উপরে হচ্ছে 4 থেকে 3 বাদ 1, x - y + 1, নিচে x + y + 7, আর গুণ করি x + y + 7 -2 দিয়ে গুণ করি, -2x + 2y - 2, সবাই পাশে নিয়ে আসি, 3x - y 7 2 কত হয় 9, +9 = 0, নাম দিলাম 1 নাম্বার। এটা গেল একটা। আর এই পাশ থেকে আরেকটা পাওয়া যাবে,
এটা একটু হিসাব করে নেই, তাহলে উপরে হচ্ছে 1/3 প্লাস হাফ, আর নিচে হচ্ছে 1 মাইনাস 1/6, 1/6, এটা হচ্ছে 1 থাকতেছে, এটা হচ্ছে 1। আর এটা কিন্তু এভাবে করা যাইতো যে আমি তো সরাসরি ঢাল মানে বসাই ফেলছি আগে সি এর ঢাল, এটা আমরা কিন্তু ইচ্ছা করলে এই যে বিসি এর ঢাল বের করতে পারতাম, এসি এর ঢাল বের করতে পারতাম, তারপর সেখান থেকে বিসি রেখা এসি রেখা বের করতে পারতাম, সলিউশন করে আমরা সি বিন্দু পাইতাম। আমি সরাসরি করতেছি আর কি একবারে। ই এটা 1 থাকতেছে, আর এই পাশটা একটু হিসাব করে দেখি। উপরে নিচে হচ্ছে 2 × x - 5 দিয়ে গুণ করে দিব, উপরে নিচে 2 × x - 5 দিয়ে গুণ করে দিব। তাহলে যদি 2 × x - 5 দিয়ে গুণ করি, 2 কাটা x - 5 এর সাথে -1 গুণ -x + 5 থাকবে। আর এখানে হচ্ছে 2 × x - 5 -2y থাকবে। নিচে 2x - 5 × 10, ঠিক আছে না আশা করি, -y। আর এটা গুণ করে দিই, তাহলে 2x - 10 - y ইকুয়াল -x + 5 -2y, তার মানে 3x। এখানে হচ্ছে 3x গেল না, তারপরে হচ্ছে +y, -y + 2y থাকবে, আর মাইনাস কত 15 ইকুয়াল 0, নাম দিলাম 2 নাম্বার। তাহলে এখন কি করবো, 1 এবং 2 সমাধান করে পাই, যা পাবো সেটাই উত্তর। 1 ও 2 সমাধান করে পাই। সরাসরি সি পাবো আর কি, এক্স ওয়াই পেয়ে যাবো, দেখি কত পাওয়া যায়। তাহলে ইকুয়েশনে যাব, এখানে হচ্ছে সিমল ইকুয়েশন 2 আননোন। 1 নাম্বার হচ্ছে 3 - 1 -9, 2 নাম্বারটা হচ্ছে 3 1 15, 1, 12 আসতেছে, এখান থেকে 1, 12 আসতেছে। এই হচ্ছে আমাদের নির্ণেয় সি বিন্দুর স্থানাঙ্ক। তো আজকে হচ্ছে এই কয়টাই, আর কি আছে নাই। তো সামনের দিন আবার আমরা নেক্সট যে ম্যাথগুলো সেগুলো করবো নি। তো সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।